দীপালির কিচেন এন্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো বাটার চিকেনের জন্য আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। আর এই চিকেনের জন্য যে মশলাটা বলতে আদা আর রসুনের একটা পেস্ট তৈরি হবে। আদা রসুনের পেস্টটা আমি করে নেব। আদা রসুনের পেস্টটা হয়ে গেছে। আর চিকেনের মধ্যে দিয়ে দেবো দই, দেবো 3 চামচ দই। আর এই যে রসুন আর আদা পেস্টটা করে রেখেছি ওটা দিয়ে দেবো আমি 1 চামচ। আর দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে এবার এগুলো ভালো করে মেখে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে আবার একটু মেখে নেব। আর চিকেনটা সব মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঘন্টাখানেক রেস্টে রেখে দেবো ঢেকে। এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি কিছুটা বাটার দিয়ে দেবো। আর বাটার চিকেনের জন্য একটা মশলা হবে। নিয়ে নিয়েছি 2টো টমেটো, 2টো পেঁয়াজ, কিছুটা কাজু, আর নিয়েছি এখানে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। আর এই বাটারটা গরম হয়ে গেছে। এবার বাটারের মধ্যে আমি এই যে পেঁয়াজটা প্রথমে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো, আর দিয়ে দেবো কাজু বাদাম, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এগুলো সব ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে মিক্সির মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করব। বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেবো বাটার। বাটার গরম হয়ে গেছে। এবার যে ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা আগে মাংসগুলো একটু ভেজে নেব। এই সব মাংসগুলো আমি হালকা ভেজে তুলে নেব। মাংসটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে পেস্ট করে রেখেছি পেঁয়াজ আর তোমার গোটা গরম মশলা আর টমেটো আর যে কাজু বাদাম দিয়ে পেস্টটা করেছি, পেস্টটা এবার এর মধ্যে আমি ঢেলে দেবো। মাংসটা নামাবো না, এর মধ্যে দিয়ে আমি একেবারে একটু কষিয়ে নেব। আবারও দিয়ে দেবো অল্প করে লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই আমি যেভাবে করলাম বাটার চিকেনটা, এইভাবে যদি করা যায় তাহলে বাটারটা অল্প দিলেও ভরে যায়। এই বাটার চিকেনের মধ্যে আমি অল্প করে জল দেবো, জলটা দিয়ে একটু ফুটাবো। এটাকে আমি নামিয়ে ঠান্ডা করব। বাটার চিকেনটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। বাটার চিকেনটা হয়ে গেছে। আর এটা ভাত, রুটি সব কিছুর সাথেই খুব ভালো লাগবে। ফ্রাইড রাইস যার সাথেই খাবে খুব ভালো লাগবে খেতে। আর আমি যেভাবে করলাম এইভাবে একবার সব বানিয়ে দেখো, রেস্টুরেন্টের মতোই লাগবে খেতে।